নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমিতে চমৎকারী বাবার আবির্ভাব, পাতা দিলেই রোগ সারছে। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার গড়েরবন্দ গ্রামে অলৌকিক ঘটনা। শ্রীভূমিতে চমৎকারী বাবার আবির্ভাব, পাতা দিলেই রোগ সারছে। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার গড়েরবন্দ গ্রামে অলৌকিক ঘটনা। এখানে দেখা মিলেছে এক তথাকথিত চমৎকারী বাবার। স্থানীয়দের দাবি, তার দেওয়া জঙ্গলের পাতা খেলেই নাকি সুস্থ হয়ে উঠছেন রোগীরা। শুধু স্থানীয় নয়, বহিরাজ্য থেকেও রোগাক্রান্ত মানুষ ছুটে আসছেন তার কাছে, আর সকলেই নাকি স্বস্তিও পাচ্ছেন বলে মত প্রকাশ করেছেন। প্রায় 1.5 মাস আগে শুরু হয় এই কার্যক্রম। ওই ব্যক্তির নাম সত্যবাবু সিনহা। তিনি পেশায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী। প্রায় 15 বছর আগে আর্মি থেকে রিটায়ার করার পর বর্তমানে এলাকায় বসবাস করছেন। প্রথমে নিজের বৌদিকে এই পাতা দেন, তারপর আত্মীয় স্বজন এবং পরে দুর্গার আশীর্বাদের নামে আশেপাশের মানুষদের মধ্যে তা ছড়িয়ে পড়তে থাকে। প্রতিদিন গভীর জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে এনে ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছেন সত্যবাবু। তার দাবি, কোনো স্বার্থ নয়, একেবারে নিঃস্বার্থ ভক্তি সেবার মাধ্যমেই এই কাজ তিনি করছেন। অনেকেই মনে করছেন তিনি দৈবিক শক্তি লাভ করেছেন এবং সেই শক্তির মাধ্যমেই মানুষকে রোগমুক্ত করছেন। কোন জায়গার বাসা? চেঙ্গুড়ি। হ্যাঁ, চেঙ্গুড়ি বাগান। ও, আজকে প্রথম আইসুন নি? প্রথমে কেন আইসে? শরীরে লাগে, শরীরে লাগে। মায়ের প্রসাদ খাইতাম। প্রসাদ খাইতে? হ্যাঁ, প্রসাদ খাইয়া ভালো হইতাম। আচ্ছা। আপনার নাম? কোন জায়গার বাসা? আচ্ছা, আপনি কয়দিন নিচে আইসেন? কালকে একদিন হয়েছে আমার, আজকে 2 দিন। 2 দিন। তো কিতা বুঝলা? আরাম পাইয়া শুনল। আরাম পাইছেন? সড়ক দুর্ঘটনা রোধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও দুর্ঘটনা যেন প্রতিদিন ঘটে চলেছে যত্রতত্র। এবার শ্রীভূমি জেলার বদরপুর 6 নং জাতীয় সড়কে সংঘটিত হলো ভয়ঙ্কর দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা রোধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও দুর্ঘটনা যেন প্রতিদিন ঘটে চলেছে যত্রতত্র। এবার শ্রীভূমি জেলার বদরপুর 6 নং জাতীয় সড়কে সংঘটিত হলো ভয়াবহ ঘটনা। শ্রীভূমি থেকে বদরপুর অভিমুখী দ্রুত গতিতে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে বদরপুর থেকে ভাঙা অভিমুখী এক টমটম গাড়ির। দুর্ঘটনা এতই ভয়াবহ ছিল, ঘটনাস্থলে মারা যান বদরপুর কমলাপাড়া গ্রামের টমটম চালক মোস্তফা আহমেদ। দুর্ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেন ময়না তদন্তের জন্য। উল্লেখ্য, ঘাতক ট্রাকটির নম্বর ছিল AS11DC 0652। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত টমটম গাড়ির নম্বর ছিল AS10ER 319
4। এদিকে টমটম চালকের অকাল মৃত্যুতে পরিবার বর্গসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এখানে 18 মিনিটের উল্টা সাইডে বাড়ি অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইতে গিয়া তার আসলে টুকটুকি আর কোথাও সবজির গাড়ি একটা আইছে সবজির গাড়ি আইয়া তারে রং সাইডেও গিয়া মারছে মারিয়া মোটামুটি তারে ফেলাইয়া যে কাঠটা আসলো তাকেও গাড়ি ছিল তারে টানিয়া লইয়া কত মানুষ আর এর পরিবার একবারে নিত্যন্ত গরিব মানুষ আর তো বাবা দেখছেন নি বাবাও এই মা অন্য খানবে 3-4 জন পরিবারের তারা ওটাই আমরা দাবি হইল যে পাইতো আর ন্যায় জিনিসটা পাইতো। ওনার নাম কি? আমার নাম ইসলামউদ্দিন সম্পর্কে বনি যাবেন। যিনি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে ওনার নাম কি? তার নাম কিটা আসলো মাস্তুবা। উনি কি ঘরে ইনকাম করার একজনই? একজনই আর তো মুরব্বী বাবা আর তো ওনার পরিবারে কে কে আছেন? মা বাবা আরও ভাই একটা ছোটো আছে আর বুবু একজন ওকে যে মোটামুটি আছে। ওনার ঘর কোথায়? ওনার ঘরের লোক ইয়া কমলাপাড়া। আর অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? কান্দিগাম। সকালেও তো রুটি সুস্থে গেছে আর ওখানে গিয়া অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখন আপনাদের দাবি কি? যেহেতু ওনার ঘরে ইনকাম করার মানুষ উনিই ছিলেন, উনিও ছিল, বর্তমান উনি নেই, আপনাদের এখন মানে কি দাবি উত্থাপন করছে? পরিবারটা কীরকম চলতো কীরকম হইতো একটা উপায় অ্যাক্সিডেন্টটা তো টুকটুকি তো ওদিক থেকে আর ওদিক থেকে তো খুব স্পিডে আইছে ট্রাকটা, করিমগঞ্জ থেকে দিয়ে আইছে আইয়া খুব স্পিডে মারিয়া তো অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার লগে ওই যে এটা এই ছেলেটা খুব ভালো ছেলে, আমরা গ্রামের ছেলে, নূরের ছেলে, মোস্তফা নাম। আমি তো সকাল টুকটুকির ড্রাইভারটা, তার বাবা তো একজন রাজমিস্ত্রি, তার ছেলে একটা টুকটুকি চালায়। সকালবেলা আমি দেখছি গাড়ি লইয়া আইতেছে, পরে তো হঠাৎ শুনছি যে খবর গেছে নাই, শুনিয়া বহুত দুঃখ লাগছে আইসি। কিন্তু ছেলেটা খুব ভালো ছেলে, আমরা গ্রামের ছেলে, আমরা বহুত কথা শুধা শুনে। মোস্তফা আহমেদ। সমাগত বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুঃখ বলে আনন্দের ডুবসাগরে গা ভাসিয়ে দেবেন পুজো প্রেমীরা। সমাগত বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুঃখ ভুলে আনন্দের ডোবসাগরে গা ভাসিয়ে দেবেন পুজোপ্রেমীরা। দুর্গোৎসবের প্রাক্ষণে আগমনী উপলক্ষে বিশেষ সন্ধ্যার আয়োজন করে শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংস্থা নৃত্যকথা সাংস্কৃতিক কলা কেন্দ্র বিপিন চন্দ্রপাল স্মৃতি ভবনের রবিবার আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় কচিকাঁচা শিশুরা সহ মাঝারি বয়স্ক শিল্পীরা নৃত্যের মাধ্যমে সবাইকে আনন্দ দেন। সামগ্রিক পরিবেশ রিপোর্টারের ক্যামেরায় উঠে আসে।
ভূষিত ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপন করল শ্রীভূমির জেলা প্রশাসন। 8 সেপ্টেম্বর সোমবার জেলা গ্রন্থাগার মিলনায়তনে সুধাকণ্ঠের স্মৃতি বিজড়িত কথাগীত আলোচনা দিয়ে আয়োজন হলো শতবর্ষ সন্ধ্যা শীর্ষক বিশেষ সান্ধ্যকালীন কার্যক্রম। সুধাকণ্ঠ ভারতরত্নে ভূষিত ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপন করল শ্রীভূমি জেলা প্রশাসন। 8 সেপ্টেম্বর সোমবার জেলা গ্রন্থাগার মিলনায়তনে সুধাকণ্ঠের স্মৃতি বিজড়িত কথাগীত আলোচনা নিয়ে আয়োজিত হল শতবর্ষের সন্ধ্যা শীর্ষক বিশেষ সান্ধ্যকালীন কার্যক্রম। সুধাকণ্ঠের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, অতিরিক্ত জেলা আয়ুক্ত অমৃত প্রভা দাস, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা, বিপ্লব সেঙ্গিয়াং প্রমুখ ব্যক্তিরা। অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তারা, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, সংবাদ মাধ্যম প্রতিনিধিরা সামিল ছিলেন। অসমকে ভালোভাবে চিনতে পেরেছেন ভূপেন হাজারিকার কর্মকাণ্ডের মাধ্যমে নিজের মত প্রকাশ করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। ভূপেন হাজারিকার কালজয়ী গান কিভাবে বিশ্বে বিস্তার ঘটিয়েছে তাও তুলে ধরেন তিনি। অন্যান্যদের মধ্যে প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, দৈনিক নববার্তা পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরী প্রমুখ ভারতরত্নে ভূষিত ভূপেন হাজারিকার জীবন আদর্শের নানা দিক দিয়ে মত ব্যক্ত করেন। ছিল সাংস্কৃতিক কার্যক্রম। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে তথা শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় কার্যক্রম সবার মনমোহক হয়ে ওঠে। 12 সালে তাকে মরণোত্তর পদ্মবিভূষণ এবং 2019 সালে দেশের সর্বোচ্চ নাগরিক Tasked with the welcome address to the gathering. So first of all, heartily welcome to you all in this 100th birth anniversary celebration of Bharat Ratna Dr. Bhupen Hajarika. एक हिंदी में कहावत है कि कुछ लोगों के लिए ना एग्जैक्ट वर्ड बोलूंगा तो शायद आप लोग बहुत लोग नहीं समझ पाएंगे, इसलिए उसका मतलब मैं बता देता हूँ कि डिक्शनरी जब हम खोलते हैं, शब्द ढूंढते हैं तो शब्द कम पड़ जाते हैं। कुछ चीजों, कुछ भावनाओं को शब्दों में बयां कर पाना, अभी हमारी भाषा इतनी विकसित नहीं हुई है कि उन भावनाओं को, उस जो हमारी पर्सनैलिटी है उसकी महानता को उन शब्दों में बयां किया जा सके। तो मैं मानता हूं कि डॉक्टर भूपेन हजारिका उनमें से, मेरा जो नेटिव प्लेस है वो असम से बहुत दूर, लगभग 2500 किलोमीटर। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়।
তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোকাবহ ঘটনা ঘটল শ্রীভূমি জেলার নেলামবাজারের পূর্ব বালিয়ায়। কাঠ সংগ্রহ করা ম্যাজিক ট্রাক উল্টে গেলে মৃত্যু হলো এক শিশুর। শোকাবহ ঘটনা ঘটল শ্রীভূমি জেলার নেলামবাজারের পূর্ব বালিয়ায়। কাঠ সংগ্রহ করা ম্যাজিক ট্রাক উল্টে গেলে মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম কামরুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, কাঠ বোঝাই করে ট্রাকে উঠতে যাচ্ছিল শিশুটি। অতিরিক্ত কাঠ সংগ্রহের জন্য ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথে উল্টে গেলে শিশুটি কাঠের তলায় পড়ে মৃত্যু ঘটে। ষষ্ঠ শ্রেণীতে শিশুটি অধ্যয়ন করত বলে জানা যায়। এদিকে শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ये तो तुम्हारा लीक साड़िया है तुम्हार यो करছেন আউটলাইনে গেছে ও যাও না লিকো কুম্বার হে আউটলাইনে দি গেছে তো গাইড কিন্তু ওভারলোড আছে তো কত গাছ আইন দেখো না ছোট বাচ্চা না নি গাছ উঠে পড়ছে ওড়ার বাদে তো তার লগে লগে বাচ্চাটা করে আসলো না ভিতরে আসলো বডিতে আসলো বডির ভিতরে আসলো ঘটনাটা কেমন আগে হইছে ঘটনাটা হইছে 3 ঘন্টা সময় হইছে 3 ঘন্টা দেড় ঘন্টা হইব না না আধা ঘন্টা না এটা মাগরিব রক্ষা আগে মাগরিব বহুত আগে 2 ঘন্টা গড়ে ঘন্টার উপরে হইছে আর ঘটনাটা ছোট। শ্রীভূমি জেলার বন্যার ত্রাণ বন্টনের নামে কোটি টাকার দুর্নীতির তদন্ত আরম্ভ। রাজস্ব বিভাগের মন্ত্রীর নির্দেশে তদন্ত করতে আসলেন রাজস্ব দুর্যোগ প্রশমন বিভাগের সচিব মীনাক্ষী নাথ দাসের নেতৃত্বে 5 জনের দল। শ্রীভূমি জেলার বন্যার ত্রাণ বন্টনের নামে কোটি টাকার দুর্নীতির তদন্ত আরম্ভ। রাজস্ব বিভাগের মন্ত্রীর নির্দেশে তদন্ত করতে আসলেন রাজস্ব দুর্যোগ প্রশমন বিভাগের সচিব মীনাক্ষী নাথ দাসের নেতৃত্বে 5 জনের দল। পুলিশ গেস্ট হাউসে বসে আরম্ভ করেন তদন্ত।
বিভিন্ন লোকের কাছ থেকে সংগ্রহ করা হয় তথ্য। শ্রীভূমি জেলার সদর সার্কেলে 5000 তেরপাল বিলি করা হয়েছে বলে দেখানো হয়। সুপ্রাকান্দি জিপিতে বিভিন্ন লোকের নামে তেরপাল বন্টন হয়েছে বলে সরকারি নথিতে দেখানো হলেও স্থানীয় লোকেরা পান নাই এখনো তেরপাল। স্থানীয় লোকে রাজস্ব বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে জানালেন আসল কাহিনী। কেবল তেরপাল না, চাউল ডাল আবন্টনেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়। ইঞ্জিন তেলের বিপরীতে নিম্নমানের টাইগার মিঠা তেল যোগান দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। দেওয়া হয়েছে এটাই বলেছি। আচ্ছা, তেলের ক্ষেত্রে অনেক অভিযোগ উঠেছে, আপনারা তো দেখেছি ওখানে কি তেল দেওয়া হয়েছিল? তেল দেওয়া হয়েছে কোম্পানি মনে নেই, ইঞ্জিন ও টাইগার সামথিং কি মনে নেই আমার কাছে। সবাই পেয়েছিল? সবাই পেয়েছে, কোনো প্রবলেম নেই আমাদের ক্যাম্পে। আপনি রবীন্দ্র সদন কাজ করেন? তো সেখানে কি কোনো তেরপাল বন্টন করা হয়েছিল? না, তেরপাল বন্টন করা হয়েছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে টাইগার তেল দেওয়া হয়েছিল, ইঞ্জিন বা টাইগার কি মনে নাই, অনেকদিন আগের কথা, 3 মাস আগের কথা দেওয়া হয়েছে। কদিন দেওয়া হয়েছিল? 3 দিন। রেভিনিউ কেন এসছেন উনি? আমাদের বিগত ফ্লাডের বন্যার সময় শ্রীভূমি সদর সার্কেলে যে দুর্নীতি হয়েছিল তার সাক্ষী আজকে আমরা দিলাম। আজকে আমরা দেখলাম যে মাত্র 500 জনের তালিকা দেওয়া হয়েছে। 4282 তেরপালিনের যে তালিকা আছে সে তালিকায় বিশেষ করে সুপ্রাকান্দি জিপিতে যেটা, এবং সুপ্রাকান্দি জিপির এপি প্রেসিডেন্ট, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি, এপি মেম্বার, উনি দেখেছেন যে উনার জিপিতে 170টা এবং 30টা গিয়েছে। উনি বলেছেন 100টা, প্রায় 550 তালিকা দিয়েছেন সার্কুল থেকে, বাকি তালিকা দেওয়া হয়নি। সেই তালিকাগুলো বেনিফিশিয়ারি এবং নিম্ন কোয়ালিটির মাত্র 100 তেরপালিন দেওয়া হয়েছিল। তেরপালিন পাঠাবেন, এবং আমরা বলেছি যে সেখানে টাইগার তেল দেওয়া হয়েছে। মাস্টার্ড অয়েল যেখানে দেওয়ার কথা ছিল সে টাইগার তেল দেওয়া, এবং কিছু শিক্ষকরাও আসে সাক্ষী দিয়েছেন যে তারা যে সংখ্যক রিসিভ নিয়েছেন পুরো মাল তারা পাননি, বিশেষ করে গরুর খাদ্য। আমার লিস্ট নাম আছে, অথচ আমি পাইছি না। কিতা পাইছেন না? তেরপাল পাইছি না। কখন কই আইছো? এখন পাইছি পুলিশ গেস্ট হাউস। কমপ্লেইন দেওয়ার আগে। কি নাম আপনার? পরীক্ষিত রায়। কি নাম? আমার নাম উজ্জ্বল রায়। কিতা লেগে আইছো নি কেন? এখানে আইছি যে আমার তেরপালও নাম দিছিলাম, আমার তো তেরপাল পাইছি না, এটা লাগিয়ে আইছি। বাবার কোন সময় এটা ফ্লাডের নি? হয় হ্যাঁ হয়, তো আমি জানতে পারছি যে মেম্বার আছে যে আমার লিস্টে নাম আছে, তাই ফোন করিয়ে জিজ্ঞাসা যে তোমার নাম আছে, তুমি তেরপাল পাইছো নি? তখন আমি না করতে বলছি না, আমি কোনো তেরপাল পাইছি না। এটা কোন সময় দিছে? এটা তো ফ্লাডের সময়। পাইছেন না আপনি? না, আমি পাইছি। কি নাম, কার নামে আছিল? আমার বাবার নাম শ্যামল শর্মা, তার নামে আছে। কিতা আছিল? তেরপাল আছিল। পাইছেন না? পাইছেন, জিনিস তো পাইছেন না। কেমনে জানলা পাইছেন না যে বা পাইছেন? লিস্ট দেখছি, কিন্তু এগেইনস্টে আবার যে সিগনেচার মারছে ইনোর লেখা আবার শিবা সরকার, কিন্তু এ তো ফাইলে তো দিলেও নে, আমরা তো ফাইলামও না। পাইছেন না? না। হ্যাঁ, কি নাম আপনার? আমি বজেন্দ্রনগর গ্রামে 1 নম্বর ওয়ার্ডে সরণিকা রায়পুর। তো আমি ওয়ার্ডে থেকে যে টিমটা আইসি এটা ইনকোয়ারির লেগে জানতে পারলাম যে বজেন্দ্রনগর ফ্ল্যাটের যে আমরা লিস্টটা দিছিলাম ইয়ের লেগে, তেরফালের লেগে, তেরফাল অনুযায়ী লিস্ট গিয়ে ফাটাইছি, কিন্তু লিস্ট আইসেও না, কোনো তেরফাল পাইছি না। এখন আমরা এখানে আইয়া জানি যে লিস্ট আইসে, লিস্ট সবর সিগনেচার লইয়া কেমনে সিগনেচার মেনে দিল, কেমনে মানুষে পাইলো না, আর অথচ সবর সিগনেচারটা কেমনে কাবার হইল এটা আমরা জানি না। মানে গ্রামবাসী কেউ পাইছে না তেরফাল। লিস্ট ফাটাইছি, আমরা জানাইছি আমরা তেরফালের প্রয়োজন আছে, কিন্তু ফাটাইছি অনুযায়ী তেরফাল আইসে না, অথচ তারা সিগনেচার গেছে গিয়ে তারা পাইছে বলি। এটা কেমনে হইলে আমরা বুঝতে পারি, এটা যাতে সঠিক তদন্ত হয় আর যাতে ভবিষ্যতে এইরকম যাতে না হয়। আজকে সাধারণ তেরফাল লইয়া যদি এরকম ভবিষ্যতে বড় কিছু লইয়া হইব। শিলচর ও কালাইনে 2 ভুয়া চিকিৎসক গ্রেফতার। ভুয়া চিকিৎসা চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে পুলিশ শিলচর ও কালাইন থেকে 2 জনকে গ্রেফতার করেছে। শিলচর ও কালাইনে 2 ভুয়া চিকিৎসক গ্রেফতার। ভুয়া চিকিৎসা চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে পুলিশ শিলচর ও কালাইন থেকে 2 জনকে গ্রেফতার করেছে। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে নিজেকে যোগ্য চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা চালাচ্ছিলেন।
আজ এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার এই গঠনের বিস্তারিত বিবরণ জানাতে গিয়ে বলেন, শিলচরের সেকেন্ড লিংক রোডের বাসিন্দা পঙ্কজ চৌধুরী নিজেকে মেডিসিন স্পেশালিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি ভুয়া ডিগ্রির দাবিতে প্রেসক্রিপশন দিতেন এবং সাইনবোর্ড ব্যবহার করতেন। তিনি রোগীদের বোঝাতে রেজিস্ট্রেশন নাম্বার 24147 ব্যবহার করছিলেন, কিন্তু তদন্তে জানা যায় ওই রেজিস্ট্রেশন নাম্বার আসলে উত্তরপ্রদেশের গন্ডার প্রকৃত চিকিৎসক ডক্টর পঙ্কজ চৌধুরীর। তিনি 2003 সালে কাজাখস্তানের আলমাটি বিশ্ববিদ্যালয় থেকে MBBS, 2009 সালে লখনৌর কেজি মেডিকেল কলেজ থেকে MD এবং পরবর্তীতে AIIMS নয়াদিল্লি থেকে DM সম্পূর্ণ করেছেন। অভিযুক্তের কার্যকলাপ প্রতারণা, জালিয়াতি, ভুয়া পরিচয় এবং বৈধ নিবন্ধন ছাড়া চিকিৎসা করার শামিল। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে NMC আইন 2019 এবং অসম মেডিকেল কাউন্সিল আইন 1999 সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে কালাইন এলাকায় সুবীর চৌধুরীর নামে এক ব্যক্তি নিজেকে MBBS ডাক্তার দাবি করে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন। অভিযোগ, তিনি কালাইনের একটি ফার্মেসিতে চেম্বার করে চিকিৎসা দিচ্ছিলেন, অথচ তার কোনো স্বীকৃত যোগ্যতা নেই। অভিযোগের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। অভিযানের সময় তিনি একজন রোগীকে চিকিৎসা দিচ্ছিলেন। পরে তার কাছ থেকে একাধিক ভুয়া নথি ও অপরাধ সংক্রান্ত উপকরণ উদ্ধার করা হয়েছে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার জানান, 2 ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। MBBS বা অন্য কোনো ডিগ্ৰীধাৰী নহয়। আৰু তেওঁ নিজকে কাজাকিস্তানত কাজাক ইউনিভাৰ্চিটিত ডিগ্ৰী লোৱা বুলি তেওঁ কৈছে, কিন্তু তেওঁ সোধপোছ কালত দেখা গ'ল যে এজন একে নামৰ এজন বেলেগ ব্যক্তিৰ যি তেওঁৰ নামত তেওঁ এই চিকিৎসা সেৱা চলাই গৈছিলে। আৰু বেলেগ নামৰ যিজন ব্যক্তি আছিলে তেওঁৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ হ'ল একেই, গতিকে তেওঁ সেই নামত তেওঁ এজন বৈধ চিকিৎসক তেওঁ আছে গণ্ডা উত্তৰ প্ৰদেশত। তেওঁৰ নাম লৈ তেওঁ নিজৰ নাম বুলি কৰি ইয়াত তেওঁ ভুৱা চিকিৎসা চলাই আছিলে। তেওঁ বৰ্তমানলৈকে যি আমি পৰীক্ষা কৰিছোঁ তাত দেখা গৈছে যে তেওঁৰ 3টাকৈ পান কাৰ্ড আমি পাইছোঁ, আৰু 3টা পান কাৰ্ডত প্ৰতিটোতে তেওঁৰ পিতৃৰ নাম বেলেগ বেলেগ আছে। তাৰপিছত তেওঁ আধাৰ কাৰ্ড পাইছোঁ, তাত ডেট অফ বাৰ্থ আৰু পান কাৰ্ডতো ডেট অফ বাৰ্থৰ সম্পূৰ্ণ ভুল তথ্য আছে। তাৰপিছতে তেওঁ যেতিয়া কাজাকিস্তানত তেওঁ চিকিৎসা সেৱাৰ তেওঁ পাঠ্যক্ৰম তাত কৰিছে বুলি তেওঁ যেতিয়া আমাক জনাইছিলে, আমি তেওঁৰ পাছপৰ্টো আমি পৰীক্ষণ কৰিবৰ কাৰণে বিচাৰিছোঁ, যাতে আমি তেওঁৰ পাছপৰ্টো একো পোৱা নাই। গতিকে দেখা গৈছে যে সম্পূৰ্ণৰূপে এটা ভুৱা ৰূপত তেওঁ ইয়াত চিকিৎসা সেৱা আগবঢ়াই মানুহৰ জীৱনৰ বিপন্নাপন্ন। প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই এলাকায় পবনপুত্র হনুমান পূজার আয়োজন করা হয়। সর্বত্র যেন বিরাজ করছে অস্থির পরিবেশ, তাই অপয়া অমঙ্গল দূর করতে সংকটমোচন মহাবীর হনুমানজি পূজা কমিটি আয়োজন করলো পবনপুত্র হনুমান পুজো। শ্রীভূমি শহরের লঙ্গাই এলাকায় মঙ্গলবার হনুমান জয়ন্তীর পুণ্যতিথিতে আয়োজন করা হয় হনুমান পুজো। সকালের দিকে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয়। পরিবারের মঙ্গল কামনায় বাবা হনুমানের কাছে করজোড়ে প্রার্থনা করেন বহু ভক্তবৃন্দরা। আয়োজক কর্মকর্তারা রিপোর্টারের ক্যামেরায় পুজো আয়োজনের দিক নিয়ে এভাবে ব্যক্ত করেন। জুড়ে জুড়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির 8 নম্বর বছর পূজা আজকে চলে। নির্ধারিতভাবে যেগুলা দিন ঠিক হয়েছিল মঙ্গলবারে প্রত্যেক বছর পূজা, মঙ্গলবারই আমরা পূজা করি আর সেপ্টেম্বর মাসেই করি। তো আমরা 23 থেকে হনুমান পূজা কমিটির 23 থেকে 2 দিন আগে আমরা ইনফর্ম করছিলাম সবকেই যে সববারের মতো এবারও আমরা খুব বড় বাজেট আছে
খুব বড়ভাবে পূজাটা করার ইচ্ছা আছে, কিন্তু আপনারাই যারা দেখরা সবাই জানেন যে আমরা হনুমান পূজা কমিটির ভাইস প্রেসিডেন্ট গৌতম চক্রবর্তী কুটুসদা নামে পরিচিত পুরা করিমগঞ্জবাসীর কাছে, তাই না আজকে আমরা মধ্যে আর নাই। আর এই যে লসটা আমরা হনুমান পূজা কমিটির মেম্বার্সরা এখন এটার থেকে আমরা বাড়ি যাইতে পারি আর না। এই বছরের পূজাটা করার আমরা একদমই ইচ্ছা আছিল, আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এবারের পূজার টোটাল জিনিসটা মানে আমরা ভাইস প্রেসিডেন্ট কুটুসদা একদম সব কিছু অ্যারেঞ্জমেন্ট শিডিউল বানানো সব কিছু তাইনও করছিলাম, এর লাগিয়া তাই মূর্তিটা যে আজকে আমরা হনুমানজির মূর্তিটা এটাও তাই অর্ডার করছিলাম প্রতিমা শিল্পালয়। প্রত্যেক বছর প্রতিমা শিল্পালয় মূর্তি আমরা আনি, এবার তাই নিজে অ্যাডভান্স দিয়া টাকাটা অর্ডার করছিলাম পঞ্চমুখী হনুমান। আমরা খুব ইচ্ছা আছিল এবার পূজাটা যেরকম বড় হয় আরও বড় হইতো, কালচারাল নাইট প্রতিমা লইয়া হওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছিল, কিন্তু এবার আমাদের দ্বারা এগুলো জিনিস করা সম্ভব হয়েছে না। আমরা মন মানসিকতাও নাই যেগুলো জিনিস করতাম। গতকালকে আমরা মূর্তি আনছি, যেরকম জাস্ট মূর্তিটা আনা যেরকম আনছি আজকে আপনারা দেখবা এখানে কোনো এমনভাবে লাইটিং আলোকসজ্জা প্যান্ডেল কিচ্ছুই আমাদের মধ্যে আজকে নাই, কারণ যে মানুষটাই নাই, যে মানুষটার উদ্যোগে আজকে বহুত কিছু জিনিস হয়েছিল তাই না আমরা মধ্যে নাই। গতিকে এবার আমরা পূজাটা ছোট হয়ে আইসে, আগামী দিনে দেখা যাইব আমরা কিতা করি, কিন্তু এবার এই বছর হনুমান পূজা কমিটির সাধারণ মানে মন মানসিকতা একদম ঠিক নাই। আমরা চাইমু করিমগঞ্জবাসী যেরকম আমরা লগে আসলাম হনুমান পূজা আমরা বহুত বড় পূজা, বহুত বড় বাজেটের পূজা, আমরা আশাবাদী যে বরাকবেলির মধ্যে আমরা সবচেয়ে বড় হনুমান পূজা আমরাই করি। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্ত।